বাসায় এসে দেখি পুরো ঘর অগোছালো, সব জায়গায় এলোমেলো হয়ে রয়েছে, রান্নাও বাকি। তাই এসেই জামাকাপড় ছেড়ে কাজে লেগে পড়লাম। আর রান্না করে নিয়েছি আজ পটলের তরকারি, চিচিঙ্গা ভাজি আর কচু দিয়ে ডাল। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। শুরু করছি আজকের ব্লগ। এই প্রথমে বাড়ি থেকে আজকে চলে এসেছি বাসায় এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে প্রথমেই চলে এসেছি বিছানা ঠিক করতে। পুরো বিছানা এলোমেলো, ঘর পুরো অগোছালো। বিছানা চাদরটা বদলে নেব, তাই ওয়ার্ড্রপ থেকে আগে বিছানার চাদর বের করে নিয়েছি। আর বাইরেও মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় কাচতেও ভরসা পাওয়া যায় না, কেন কি পুরো বৃষ্টি, শুকাবে না। তারপরেও বিছানার চাদরটা বদলে নিচ্ছি। আজকে হয়তো কাচবো না, কালকে কেচে দেব যদি রোদ হয়। এখন প্রথমে বিছানার চাদরটা বদলে নিচ্ছি। আর যদিও আমাদের বিছানার চাদরটা দুটোই একই রকম দেখতে, হয়তো ভাবতে পারো তোমরা যে একই রকম বিছানার চাদর। আসলে দুটো বিছানার চাদর একসাথে একটু ডিসকাউন্টে কিনেছিলাম, একই রকম একটু অল্প টাকায়, তাই জন্যে দুটো একসাথে কিনেছিলাম। এই যে একটা তুলে নিচ্ছি আর একটা পেতে নিচ্ছি। এবার বালিশের কভারগুলো ভরে নেব। বিছানার চাদরটা পেতে ভালো করে ঝেড়ে তারপর বালিশে কভার পরাবো। ছেলেও পাশে রয়েছে, ও খেলছে আর আমি পরিষ্কার করছি ঘর। এরপর যাব ঘর মুছতে হবে। জামা কাপড় আজকে কাচবো না, রেখে দেব। জামা কাপড় কালকে কাচবো। জামা কাপড় গোছাতে হবে, পুরো সব জামা কাপড় এলোমেলো। বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে এখন বালিশের কভার পরিয়ে নেব বালিশে। এই যে বালিশে কভার পরিয়ে নিচ্ছি। বালিশের কভারটা পরিয়ে নিয়ে তারপর আবার রান্নাও করতে হবে। রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্না করতে হবে, কেন কি কতদিন ঘরে নেই, পুরো ধুলোবালি জমে গেছে। প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করব, মুছবো, তারপর রান্না চড়াবো। এই যে বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে বালিশে। এখন চলে যাচ্ছি আলনা গোছাতে হবে। পুরো জামা কাপড় এলোমেলো, সবগুলো নামিয়ে যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করে নেব আর বাকিগুলো গুছিয়ে নেব। বাকিগুলো গুছিয়ে নিচ্ছি আর যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করে রাখবো এক সাইডে, পরে কেচে দেব। আলাদা করে রাখলে সুবিধা হয়। এই যে বাকিগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব রান্নাঘরে। ঘরটা মুছবো, তারপর যাব রান্নাঘরে। আলনা প্রায় গোছানো হয়েই গেছে। এই যে এই জামা কাপড়গুলো কাচতে হবে, এই জন্য আলাদা করে রাখছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার যে ঘরটা মুছবো, ঘর মুছে তারপর চলে যাব রান্না করতে। আর গাছগুলো একটু কেমন হয়ে গেছে, জল দেওয়া হয় না। গাছেও জল দিতে হবে, ঘর মুছে তারপর গাছে জল দেব। ঘরের যে গাছগুলো, সে গাছগুলো অনেক দিন জল দেওয়া হয় না, কেমন একটা শুকনো হয়ে গেছে। এগুলো আলাদা করে রাখবো কাচার জন্য। এই যে এখন গাছে একটু জল দিয়ে নেব। ঘরটা মুছে নিয়েছি। এবার এই যে গাছটা প্রথমে জল ফেলে একটু ভালো করে ধুয়ে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে তারপর আবার জায়গায় এনে রেখে দিচ্ছি। তারপর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর রান্না করব। এই ছেলেকে একটু টক দই দিয়েছিলাম, ও টক দই খাচ্ছে। এদিকে রান্না চড়িয়ে দেব, তাই ডালটা বেছে নিচ্ছি। যেহেতু মুগ ডালের ভিতরে অনেক সময় মুসুর ডাল থাকে, তাই জন্য বেছে নিতে হয়। মুসুর ডালটা বেছে ফেলে দিয়ে তারপর মুগ ডালটা রান্না করতে হয়, নয়তো মুসুর ডালটা না বেছে ফেললে ওটা রান্নার সাথে রান্না হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বেছে রাখি, তাতে অন্য সময় রান্না করতে সুবিধা হয়। এই যে কচু দিয়ে মুগ ডাল করছি আজকে। কচু দিয়ে মুগ ডাল করছি, জিরে ফোড়ন দিয়ে, জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা করে নিলাম। আর এদিকে পটল করব। পটলটা কেটে রেখেছি, পটল কেটে ধুয়ে রেখেছি। এই যে ধুয়ে তুলে নিচ্ছি। এদিকে চীনাবাদাম হালকা একটু রোস্ট করে নামিয়ে নেব। নামিয়ে খোসা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নেব।
কড়াইটা গরম বসিয়ে সরিষার তেল গরম দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম, তারপর পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপর সামান্য একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর ভিতরে জলে গুলে। ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য একটু টক দইয়ের ভিতরে একটু চিনি দিয়ে ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে তারপর রোস্ট করা যে বাদামটা সেটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। এই যে ঝোলও প্রায় হয়ে গেছে। সামান্য একটু কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলার প্যাকেটে বেশি গরম মশলা নেই, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। এই যে নামিয়ে নিয়েছি। আর এদিকে চিচিঙ্গাটা কেটে রেখেছি। কড়াইটা ধুয়ে তেল গরম দিয়ে তারপরে একটু জিরে, কাঁচামরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা দিয়ে দেব। মুগ ডাল ফোড়ন দিয়ে মুগ ডালটা ভেজে তারপর চিচিঙ্গাটা দিয়ে দেব। মুগ ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে তারপর চিচিঙ্গাটা দিয়ে ভেজে নেব। ভেজে নামিয়ে নিয়ে তারপর থালা বাসন হয়েছে অনেকগুলো, থালা বাসনগুলো আবার ধুতে হবে। থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। গ্যাসটা পরিষ্কার করেছি। গ্যাস পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে তারপর ঘরে চলে যাব। থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কড়াইটাও মেজে নিয়েছি ধুয়ে। এবার সিঙ্কটা পরিষ্কার করে নেব। ঘরটা মুছবো, রান্নাঘরটা মুছে নেব। মুছে নিয়ে তারপর ঘরে চলে এসেছি। এই যে এটা আবার অনেক সময় পর বন্ধুরা, ধ্রুবর বাবা ধ্রুবর জন্য পেন্সিল বক্স আর সুইমিংয়ের জন্য একটা টিউব আর ড্রয়িং খাতা এনেছিল, তোমাদের দেখানো হয়নি, সেটাই তোমাদের দেখাচ্ছি। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। তত সময় সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।